নমস্কার বন্ধুরা, আমি উপাসনা। এর আগে ছিলাম মায়ের ঝুলির ঘুম পাড়ানি গল্প চ্যানেলে। আজকে থেকে শুরু হলো আমার নতুন চ্যানেল কি আসছে রহস্য রোমাঞ্চ ভৌতিক সিরিজ। আমার একটা চ্যানেল মায়ের চুলের ঘুম পাড়ানি গল্প থাকা সত্ত্বেও কেন এই চ্যানেলটা ওপেন করলাম সেটা আগে তোমাদের বলে নিই বন্ধুরা। আমার সাবস্ক্রাইবাররা আমাকে দারুণ সাপোর্ট করে, আর তাদের মধ্যে কয়েকজন সাবস্ক্রাইবার আমার কাছে এমন কিছু গল্প শুনতে চেয়েছে যে গল্পগুলি এর আগে কোনো চ্যানেলেই প্রায় আসেনি। তাই আমি খুবই খুশি যে সাবস্ক্রাইবাররা সবার আগে গল্প পাঠের জন্য আমাকে অনুরোধ করেছে। আমি খুবই খুশি যে তোমরা সবাই আমার সাথে আছো। যারা আমার মায়ের ছুরি ঘুম পাড়ানি গল্প চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ কি আসছে রহস্য রোমাঞ্চ ভৌতিক সিরিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এতে তোমরা যে গল্পগুলি আমাকে রিকোয়েস্ট করেছো, যেমন ধরো রুদ্র বেতালের গল্প ইনকুইজিশন, কিংবা কেউ আমাকে রিকোয়েস্ট করেছো রক্তফলক, কিংবা অন্যান্য যে গল্পগুলো, সেইগুলো আমি এখানে অন রিকোয়েস্ট গল্পগুলো নিয়ে আসবো। চেষ্টা করব প্রায় অনেকটা সময় ধরে গল্পগুলো যাতে তোমাদের সাথে আপলোড দিতে পারি। তোমাদের সঙ্গে এই সময়টুকু কাটাতে পারা এবং আমার চ্যানেলের এই সাকসেস আমাকে খুবই আনন্দ দেয়। বাঙালির গল্প বলার কিংবা বাংলাকে বাঁচিয়ে রাখার এই যে প্রয়াস, মায়ের ঝুলির ঘুম পাড়ানি গল্পের চ্যানেলের সাথে সাথে আজকে থেকে কে আসছেও শুরু করবে। তবে কে আসছেতে অবশ্যই চ্যানেলের নাম শুনে বুঝতে পারছো বেশিরভাগ সময় রহস্য রোমাঞ্চ ভৌতিক সিরিজগুলো থাকবে। আর মায়ের চুলের ঘুম পাড়ানি গল্প চ্যানেল, মায়ের গল্প কি কখনো বন্ধ হয়? সেই চ্যানেলের গল্পগুলি এখন চলতেই থাকবে। মায়ের চুলের ঘুম পাড়ানি গল্প চ্যানেলে আমি আমার গল্পগুলি যেমনভাবে আপলোড দিচ্ছিলাম তেমনভাবেই দেব। তার সঙ্গে সাবস্ক্রাইবার রিকোয়েস্ট গল্পগুলি এই কে আসছে রহস্য রোমাঞ্চ ভৌতিক সিরিজে আসতে থাকবে। আজকের গল্প যা আমাকে অনেক সাবস্ক্রাইবারই রিকোয়েস্ট করেছে, তাদের সবার রিকোয়েস্টে আজকের গল্প ইনকুইজিশন, অভিক সরকারের লেখা ইনকুইজিশন শুরু হচ্ছে এক্ষুনি। তৈরি হয়ে নাও বন্ধুরা। ভয় পেতে আর রহস্যের মধ্যে থাকতে কারা চাও, চলে এসো কে আসছে গল্পের চ্যানেলে। অবশ্যই মায়ের ঝুলি ঘুম পাড়ানি গল্প চ্যানেলের পুরনো শ্রোতারা অবশ্যই এসে যেও। শুরু হয়ে যাচ্ছে ইনকুইজিশন। 1560 আগস্ট, গোয়া। ঘন কালো অন্ধকারে মেঠো রাস্তা ধরে হাঁপাতে হাঁপাতে পাগলের মতো দৌড়চ্ছিলেন ত্রিলোচন ক্ষেমকল্যাণী। আমুনা গায়ের মহাবেতাল মন্দিরের প্রধান পুরোহিত ত্রিলোচন ক্ষেমকল্যাণী পাণ্ডিত্যে, প্রজ্ঞায়, সদাচরণ ও ধর্মবেত্তায় শুধু আমুনা নয়, শুধু গোয়াপুরী নয়, সমগ্র দক্ষিণ কোঙ্কণে শ্রদ্ধার শীর্ষবিন্দুটি অধিকার করে আছেন। সুদূর গোপাকত্তন থেকে কর্পোরদক দ্বীপ, সোপারা থেকে অঘনাশিনী নদীর তীর অবধি পণ্ডিত প্রবোধ ত্রিলোচন খ্যাতির আলোকে উদ্ভাসিত। সেই সম্মানের দিন বোধহয় ফুরলো। একটা আসান গাছের নিচে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতে এই কথাটাই ভাবছিলেন উনি। প্রৌঢ় মানুষ, জীবনে দৌড়ঝাঁপ করেননি, শাস্ত্রালোচনাতেই কালাতিপাত করেছেন। উজ্জ্বল গৌরবর্ণ দেহ দরদর ঘামে ভিজে যাচ্ছে। চঞ্চল চোখে ব্যাকুল দৃষ্টিতে পিছনের দিকে তাকালেন একবার। কেউ ধেয়ে আসছে না তো?
আবার দৌড়তে থাকেন প্রৌঢ় ব্রাহ্মণ। রাত ফুরোবার আগেই ওকে 7 ক্রোশ দূরের কুস্থলিকা পৌঁছাতে হবে, যাকে কুশস্থলী বলে সবাই ডাকে। কোমরের কষিতে গুজে রাখা অমূল্য ধনটিকে পৌঁছে দিতে হবে কুশস্থলীর মঙ্গেশী মন্দিরের প্রধান পুরোহিতের হাতে। তারপর সেই মহাপবিত্র মহাশক্তির আধার খণ্ডটিকে লুকিয়ে রাখা হবে মন্দিরের মধ্যেই। আমুনা গ্রাম আর নিরাপদ নয়, না প্রধান মন্দির বা গর্ভগৃহের মধ্যেও না। ওসব জায়গায় খোঁজাখুঁজির সম্ভাবনা প্রবল। তাছাড়া ভগবান রুদ্রের পবিত্র লিঙ্গ অস্ত্র দ্বারা স্পর্শ করার কথা কোনো গৌর সারস্বত ব্রাহ্মণ স্বপ্নেও ভাবতে পারে না। মন্দিরের মধ্যে নয়, মন্দিরের পিছনে আছে আশেপাশের বিভিন্ন গ্রাম্য দেবতা এবং কুল দেবতাদের ছোট মন্দির, যেমন বীরভদ্র, সন্তেরি, লক্ষ্মীনারায়ণ, সূর্যনারায়ণ ও কাল ভৈরব। মনস্থির করে ফেললেন ত্রিলোচন, কাল ভৈরবের মন্দিরটি এই অমিত শক্তির আধারটিকে লুকিয়ে রাখার প্রকৃষ্ট স্থান। এই অলৌকিক বেতাল শক্তি খণ্ড আর কেই বা অবলীলাক্রমে ধারণ করতে পারেন কাল ভৈরব ছাড়া? থেমে একবার আকাশের দিকে তাকালেন ত্রিলোচন। বিড়বিড় করে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলেন, দেবাদিদেব মহাদেব যদি সুদিন দেন, তাহলে তিনি মহাজ্ঞানী বেতাল সিদ্ধ তন্ত্রজ্ঞ পণ্ডিত ত্রিলোচন ক্ষেম কল্যাণী নিজের হাতে সপ্ত সিন্ধু আর সপ্ত নদীর জলে শোধন করে মহা আড়ম্বরে এই শক্তিখণ্ড মহাবেতাল মন্দিরে পুনঃপ্রতিষ্ঠ করবেন। হাত দুটো মুঠো করে কপালে ঠেকিয়ে নেন একবার, তারপর আবার দৌড়াতে থাকেন। সামনেই মান্ডবী নদী, ঘাটে দ্রুত নেমে যান উনি। একটা নৌকা থাকার কথা এখন, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কেন? থমকে দাঁড়ান ত্রিলোচন। ধরা পড়ে গেল নাকি সবাই? ধরা পড়ে গেলেন নাকি তিনি? বুকটা ধরপড় করতে থাকে প্রৌঢ়ের। নিজের জন্য ভয় করেন না উনি, কিন্তু যে মহা শক্তিশালী আধার খণ্ডটি নিয়ে যাচ্ছেন, তার সামান্য অপব্যবহারে প্রলয় আসতে পারে যে। না, ওই তো একটা ছায়ামূর্তি যেন অন্ধকার থেকেই উদয় হয়ে ওর সামনে। সামান্য চোখে প্রণাম করে। প্রণাম হইচার ঠাকুর, এদিকে আসুন। আজ আপনাকে ওপারে পৌঁছে দেবার দায়িত্ব এই অধমের ওপর। গলাটা চিনতে কষ্ট হয় না, তাই আশ্বস্ত হন ত্রিলোচন। আশীর্বাদের ভঙ্গিতে হাতটা তুলে স্বস্তি বচন উচ্চারণ করেন। অভীষ্ট পূর্ণ হোক বিঘ্ননাশ, কিন্তু তোমার নাও কোথায়? একটু কষ্ট করে এদিকে আসতে হবে ঠাকুর, কেউ যাতে দেখতে না পায়, তাই ঘাটের পাশে লুকিয়ে রেখেছি। এইদিকে সাবধানে আসবেন ঠাকুর, বর্ষার সময় ঝোপে ঝাড়ে সাপ থাকতে পারে। এত বলার দরকারই ছিল না। শিওরে মহা সর্বনাশ উপস্থিত থাকলে তো অনেক দুরূহ কাজই মানুষ প্রতিবর্ত ক্রিয়ায় এমন অনায়াসে করে ফেলে, যা হয়তো সে স্বাভাবিক অবস্থায় নিজে করার কথা ভাবতেই পারত না। কোনো রকমে হাঁচড় পাঁচড় করে নাওতে উঠে ছিট হয়ে পড়লেন ত্রিলোচন। কোমরের গেজেতে হাত দিয়ে দেখলেন, না ঠিকই আছে সব। নাও চলতে থাকে। চিট হয়ে শুয়ে থাকে ত্রিলোচন। আকাশের মেঘ চিরে নীল আকাশ অনেকটা বেরিয়ে পড়েছে। ঘন কৃষ্ণ রাতের আকাশ, দু একটা তারা দেখা যাচ্ছে। ওই তো শুক্র আর বৃহস্পতি এই সময় বড় কাছাকাছি আসে। ওটা কি বীণা নক্ষত্র? আহা, ওই যে ধনুরাশি। মনটা স্ত্রী আর ষোড়শ বর্ষীয় পুত্রটির জন্য বড় ব্যাকুল হয়ে ওঠে ত্রিলোচনের। মন্দিরে নিত্য পূজায় ব্যস্ত ছিলেন উনি। যবনেরা মন্দির অপবৃত্ত করতে আসছে শুনেই মহাশক্তিটি বিশেষ ক্রিয়ায় তুলে নিয়ে মন্দিরের পিছনের দরজা দিয়ে দ্রুত দৌড়ে বেরিয়েছেন। স্ত্রী পুত্রকে খবর দেবার সময় পাননি।
তবে ওরা নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে। পূর্ব নির্ধারিত নিরাপদ পথে পালাতে পেরেছে কি? সবই তো বলে দেওয়া ছিল। আশা করা যায় নিশ্চয়ই পেরেছে। বুদ্ধিমান ছেলে ওর। নিজেই মৃদু হাসেন ত্রিলোচন। সামান্য বেশি বয়সে একে পেয়েছেন উনি, তাও বিশেষ বেতাল সাধনার পর। রূপে, গুণে, বুদ্ধিতে, স্থৈর্যে এই ছেলের জুড়ি গোটা গোয়াপুরীতে নেই। এই বিষয়ে স্থির নিশ্চিত উনি। প্রায় অর্ধ শতক আগে আলবুকাক নামে এক জবন সেনাপতি আদিল শাহী শাসন হটিয়ে জাবনিক শাসন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এই জয় এত সহজে আসত না যদি না বিজাপুরি সুলতান শাহী দ্বারা বিতাড়িত এক হিন্দু গোষ্ঠী অধিপতি নাম তিমায়া এই বিদেশি জবনদের সম্পূর্ণ সহায়তা দিত। তাতেও আপত্তি ছিল না ত্রিলোচনের। ধর্মে কর্মে হাত না পড়লে এসব নিয়ে বিশেষ ভাবেন না উনি। রাজা রাজকর্ম পালন করবেন, পণ্ডিত কুলধর্ম, এই তো নিয়ম। কিন্তু এই বিদেশি জবনরা বড় ক্রূর, নিষ্ঠুর আর নির্মম অত্যাচারী। ইউসুফ আদিল শাহ বিধর্মী শাসক ছিলেন বটে, কিন্তু এদেশেরই ছিলেন। পার্থক্যটা শুধু ধর্মেই ছিল, পাশাপাশি বাস করায় নয়। বিজাপুরি সুলতান শাহী হিন্দুদের ধর্মে কর্মে হাত দেয়নি কখনো। দীর্ঘ শ্বাস ফেললেন ত্রিলোচন। তিমায়া, হে তিমায়া, মুসলমান রাজত্বে শেষ করার উদ্রগ্য বাসনায় কি সর্বনাশ করলে তুমি! খাল কেটে কুমির আনলে। এই বিদেশি জবনদের হাতে মহা সর্বনাশের কোন নতুন অধ্যায় শুরু হতে চলেছে গোয়াপুরীতে। তার আজ কিছু কিছু এখনই পেতে চলেছে গোয়ার হিন্দু আর মুসলমানরা। চোখ বুঝলেন ত্রিলোচন। 2016 জুলাই, উত্তর আফগানিস্তান। মাথা নিচু করে নিজের ল্যাপটপে ডেইলি রিপোর্ট টাইপ করছিলেন কর্নেল মার্টিনহো ভাজ। রোজের রিপোর্ট রোজ যাওয়াটাই নিয়ম। বিরক্ত লাগছিল কর্নেল ভাজের। মাথা তুলে ঘাটটা এদিক ওদিক করে জড়তা ছাড়িয়ে নিলেন উনি। শরীরটা পিছনের দিকে ধনুকের মতো বাঁকিয়ে একটা আড়মোড়া ভাঙলেন। তারপর এগিয়ে গেলেন জানলার দিকে। জানলার বাইরে অপূর্ব দৃশ্য। বিকালের পড়ন্ত রোদে হিন্দুকুশ পর্বতমালার বিস্তীর্ণ রেঞ্জ পুরো দৃষ্টির সীমা জুড়ে ঝলমল করছে। মার্টিনো জানেন এই রেঞ্জের ওপারেই তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। তুর্কমেনিস্তান থেকে বয়ে এসেছে আমু দরিয়া। স্ট্র্যাটেজিক্যালি এমন ইম্পর্টেন্ট প্রদেশ মধ্য এশিয়াতেও কমই আছে। তাই এই বলক প্রদেশের প্রধান শহর মাজারি শরীফ শরণাতীত কাল থেকেই এত গুরুত্বপূর্ণ মিলিটারি স্ট্র্যাটেজির দিক দিয়ে। এই শহর দখল করতে পারলেই কেল্লা ফতে। হেরাত, কুন্দুজ আর কাবুল তিনটেতেই ঢোকার পথের ওপর প্রশ্নাতীত আধিপত্য, বলতে গেলে সমগ্র উত্তর আফগানিস্তান আর হিন্দুকুশ রেঞ্জ হাতের মুঠোয়। আফগানিস্তানের এই বলক প্রদেশ পুরো পাহাড়ি অঞ্চল, যেমন উঁচু তেমন শুকনো। সর্বোত্তম মাউন্টেন ওয়ারফেয়ারের ট্রেনিং না থাকলে এই পাহাড়ি অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে যুদ্ধ বা ছায়াযুদ্ধ দুই চালিয়ে যাওয়া কঠিন। মৃদু হাসলেন মার্টিনহো। কঠিন কাজটাই তো করার জন্য ওরা রেঞ্জার্স। পর্তুগালের বিশেষ কমান্ডোস ফোর্স, স্পেশাল অপারেশন ট্রুপ, সেন্ট্রো দ্য ট্রোপাস অপারেশনস স্পেশালসের বা সিটিওই এর উজ্জ্বল নক্ষত্র। মার্টিনহো ভাজ জানেন যে কোনো কমব্যাট পরিস্থিতিকে মুহূর্তে নিজের সপক্ষে নিয়ে আসতে সিটিওই রেঞ্জার্সদের সমকক্ষ বলতে শুধু ইউএস এর ডেল্টা ফোর্স বা ইউকে স্যাস।
অবশ্য ইসরায়েলের সায়াভরেট মটকাল বা ইন্ডিয়ার মার্কোসেরও খুব প্রশংসা শুনেছেন মার্টিনহো। রেঞ্জার্সদের ছাড়া এই শত্রুবেষ্টিত সংকুল জায়গায় ন্যাটোর রেজলিউট সাপোর্ট মিশনের পার্ট হয়ে এই টাফ কভার্ট অপারেশনস কজন করতে পারত তা নিয়ে সন্দেহ আছে। বিরক্ত হয়ে যাচ্ছেন মার্টিনহো। তালিবান, আল কায়দা এসব একদিকে অনেকটাই ঠান্ডা, এখন যা অ্যাকশন তো সিরিয়া আর ইরাকে। অ্যাকশনের মানুষ তিনি। বসে বসে রিপোর্ট পাঠাতে পাঠাতে শরীরে জং ধরে গেল। আহা, 2-4টে আইসিস জঙ্গি ধরে ইন্টারোগেট করবেন তবে না সুখ। 2-4টে ইয়েজিদি মেয়েদের হাতের কাছে পেয়ে নিজেদের খুব বীরপুঙ্গব ভাবছে এই জাহান্নামের শয়তানগুলো। ভাবতে ভাবতেই অত্যাধুনিক লোরান সিস্টেমসের ভিডিও স্ক্রিনটা ব্লিঙ্ক করতে থাকে। ইনকামিং কলেজ সিগন্যাল ভেসে আসে। দ্রুত টেবিলের কাছে ফিরে আসেন মার্টিনহো। সামান্য বিস্ময় ভ্রু দুটো ওপরে উঠে আসে। তারপরে স্বাভাবিক হয়ে অ্যাকসেপ্টেন্স বাটনটা টেপেন উনি। হেডকোয়ার্টার লেমেগো থেকে কল, অলমোস্ট সিকিউরড চ্যালেঞ্জ। সামথিং মাস্ট বি গোয়িং হরিবলি রং। ভাবতে ভাবতেই অভ্যস্ত গলায় বলেন, Rangers 53 Alpha has got afternoon commandant. স্ক্রিনে সিটিওএই এর প্রধান কঠিন চৌকো খুনি মুখটা ভেসে ওঠে। এমনিতে ঠান্ডা মাথার লোকটাকে বেশ উত্তেজিত লাগে আজ। প্রতি অভিবাদনের ধার ধারেন না রেঞ্জার্স 29 ল্যামডা কাপা। কর্নেল, আপনার কাছে ঠিক 13 মিনিট সময় আছে টু রিচ আলিয়াবাদ স্কুল, হুইচ ইজ আন্ডার সিজ ফ্রম সাম ফ্যাকশনস অফ তালিবান। ক্লোজ টু 100 students including few teachers are taken captive. Total 6 militants are in action. প্রথমে চমকে ওঠেন, তারপরে ঘেন্নায় চোয়ালটা শক্ত হয়ে ওঠে মার্টিনহোর। এই বেজম্মাগুলো এখন বাচ্চাদের উপর পৌরুষ ফলাতে গেছে। বাঞ্চ অফ ম্যানস, সামনাসামনি লড়ার দম নেই বাস্টারদের। যত বীরত্ব, নিরস্ত নিরীহ লোককে ক্যামেরার সামনে হত্যা করার সময় ঘেন্নায় আর রাগে গাটা রিরি করে ওঠে মার্টিনহোর। আজ এদের এক একটাকে ধরে ধরে। টেক কেয়ার মার্ট, be extremely cautious. Most of the kids are often 10 to 12 years of age. বলে একটু দম নেন চিপ। অলমোস্ট অ্যাজ ইয়ং অ্যাজ তিয়াগো। ভাবো, আজ তুমি তোমার 100টা ছেলেকে বাঁচাতে যাচ্ছ, একটা বাচ্চার গায়েও যেন আঁচড় না পড়ে। অ্যান্ড লিকুইডেট দোজ অ্যাসহোলস। 13 minutes to reach. over and out. বলে চুপচাপ ফোনটা রেখে মাস ইন্টারকমের দিকে এগিয়ে যান মার্টিনহো। তিয়াগোর ছেলে, একমাত্র ছেলে। বুকের পাঁজরের থেকেও মার্টিনহো ভালোবাসেন নিজের ছেলেকে। পাথরের মতো রসকসীন শুকনো মানুষটা হাই অল্টিটিউড ওয়েফেয়ার থেকে জঙ্গল কম্ব্যাটে যা সমান ঈর্ষণীয় দক্ষতা, খালি হাতে যে একাই 10-12টা সশস্ত্র লোকের মহড়া নিতে পারে, ক্লোজ কোয়ার্টার কম্ব্যাট টেকনিক ক্রাফট মাগাতে যা তুল্য কমান্ডো গোটা ইউরোপে নেই, খালি হাতে শত্রু খুন করাটা যা বিশেষ স্পেশালিটি, কম করে গোটা 20-র ওপর জঙ্গি হানা সামলানোতে নেতৃত্ব দিয়েছেন যে লোকটা, সেই লোকটাই তিয়াগোর শুধু সর্দি হওয়ার খবরে পাগলের মতো করতে থাকে। কঠিন নাস্তিক লোকটার চার্চে মোমবাতি জ্বালাতে দৌড়ায় তিয়াগোর সামান্য জ্বর হলে। এসব আরো করে সিসিলিয়া মারা যাবার পর। সিসিলিয়া তিয়াগোর মা। আজ 100টা তিয়াগোকে বাঁচাতে হবে। চোয়ালটা শক্ত হয়ে আসে মার্টিনোর। দ্রুত মাস ইন্টারকমটা হাতে তুলে নেন হাতে। এমার্জেন্সি কল রেঞ্জার্স, রেটিং এক্স, অনলি 10 minutes to respond. একটি শিশুদের স্কুল দখল করা হয়েছে, প্রায় 100টি শিশু বন্দী, 6 militants to neutralize, not a single kid to get harmed, need 12 volunteers. আলিয়াবাদ স্কুল, এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 1.5 কিলোমিটার ডাউনটাউন, গেট আর্ম টু দ্য টিথ, লেটস মুভ ফাস্ট। 12 জন ঠান্ডা মাথার খুনের রেঞ্জার্স নিয়ে খ্যাপা পান্থারের মতো ছুটে চললেন কর্নেল মার্টিনহো ফার্স্ট।